হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সবার অত্যন্ত প্রিয় খাবার খাসির নেহারি। সবচেয়ে সহজতম উপায়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি সাথে নিয়েছি খাসির 4টি পায়া ছোট ছোট করে কেটে এবার ভালোভাবে ক্লিন করে বাটিতে রেখেছি। চুলায় বসিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টা, আদা স্লাইস 6টা পাতলা, হাফ কাপ রসুন, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টা পূর্ণাঙ্গ রসুন, তেজপাতা, এলাচ, দারচিনি, 1.5 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। এবার আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি 2.5 লিটার পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দেন আমি চুলা অন করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আবার ঢেকে দিব। 1 ঘন্টা পর আবার চেক করব। এবার 1 ঘন্টা পর আমি চেক করে নিচ্ছি। এবার পানি অনেকটাই শুকিয়ে আসছে এবং অলমোস্ট প্রায় হয়ে গেছে। এবার আমি প্যান বসিয়ে তেল দিয়ে নেব। সাথে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি এটা বাদামি রং ধারণ করা পর্যন্ত আমি ওয়েট করব। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অলমোস্ট বাদামি রং হয়ে যাচ্ছে। এত বাদামি রং ধারণ করার পরে আমি এর সাথে কিছু রসুন কুচি এবং 1 চামচ কালো জিরা এবং জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ রসুন বাদামি রং হয়ে গেলে নেহারি পাত্রে ঢেলে দিব। এবার অলমোস্ট বাদামি রং ধারণ করেছে এবং এবার নেহারি পাত্রে পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি পরিবেশনের আগে আমি প্রস্তুত করছি। এই দেখুন কি চমৎকার নেহারি প্রস্তুত হয়ে গেল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমি 3 থেকে 5 মিনিট চুলায় রাখবো অল্প আছে। এবার দেখেন অলমোস্ট হয়ে গেছে। এবার আমি সার্ভ ডিশে তুলে নিচ্ছি। দেখুন কি চমৎকার একটি নেহারি রেসিপি হয়ে গেল। এবার আমি পরিবেশনের আগে পেঁয়াজের বেরেস্তা এবং ধনেপাতার কুচি উপরে ছড়িয়ে দিয়ে আমি পরিবেশনের জন্য প্রস্তুত করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ স্টে উইথ আস and encourage us.